আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? এই পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছ দিয়ে লাউ পাতা ভাতুরি। এই রুই মাছ ও লাউ পাতা ভাতুরিটা যখন আমি তৈরি করি তখন ভেবেছিলাম কেমন হবে খেতে। অনেকটা লোভনীয় হয়েছে। প্লেটে যদি ভাত থাকে তাহলে এক নিমিষে শেষ হয়ে যাবে। যারা এখনও এই রেসিপিটা তৈরি করেননি দ্রুত তৈরি করে খেয়ে দেখবেন, অনেকটা লোভনীয়। তাহলে চলেন দেখে নেওয়া যাক। আমি কিছু লাউ পাতা নিয়েছি। এই লাউ পাতা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম, আর কিছু রেখে দিয়েছিলাম যে মাছ দিয়ে ভাতুরি করব। লাউ পাতাগুলো অনেকটা ভালো, কোথাও কোনো স্পট নেই। লাউ পাতাগুলো আমি এভাবে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। লাউ পাতায় অনেক সময় বালু থাকে। আমরা অনেকে লাউ পাতাটাকে বেছে কেটে তারপরে ধুয়ে নেই, কিন্তু কাটার আগে ধুয়ে নিলে ভালো হয়, বালুটা চলে যায়। আমি এখানে নিয়েছি 4 পিস রুই মাছ। রুই মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা বল নিয়েছি, বলের ভিতরে আমি 1/3 কাপ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন আপনার 1 টেবিল চামচ জিরা বাটা, আদা রসুন বাটা 2 টেবিল চামচ, আর দিচ্ছি আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আর দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, আর দিচ্ছি 1/2 টেবিল চামচের থেকে একটু বেশি হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী একটু লবণ, আর দিচ্ছি আমি 1/2 টেবিল চামচের থেকে একটু বেশি সাদা গোলমরিচের গুঁড়া, আর দিচ্ছি আমি 3-4টা পেঁয়াজ কুচি, আর নিয়েছি 4-5টা কাঁচামরিচ 2 ফালি করে নিয়েছি। এখন আমি ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নিব। এই ভাতুরিটা মেন হচ্ছে অপশন। মশলাটা যতটা ম্যারিনেট করবেন ততটা ফ্লেভার ভালো আসবে। ম্যারিনেট হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভালো করে মেখে নিচ্ছি। মাছগুলো ভালো করে মেখে আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেস্টে রেখে দিব। ভাতুরির মাছটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দিলে দেখা যাচ্ছে যে মাছের ফ্লেভারটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে। আমি একটা প্লেট নিয়েছি, প্লেটে 3টা করে লাউ পাতা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বিছিয়ে নিয়েছি। এখন আমি লাউ পাতার উপরে আমি একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি। মাছের সঙ্গে কিছু মশলা দিব। মাছটা লাউ পাতার ভিতরে মশলার সঙ্গে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি পাতাটাকে কিভাবে এপিট ওপিট করে ভালো করে ভাঁজ করে নিচ্ছি। এভাবে ভাঁজ করে নিতে হবে, তাহলে দেখা যাচ্ছে যে সুতা দিয়ে বাঁধা লাগবে না। আমি এই ভাতুরিটাকে টুথপিক দিয়ে সেট করে নিব। আমি এভাবে ভাঁজ করে নিচ্ছি। আমি এভাবে 4টা ভাতুরি একইভাবে ভাঁজ করে নিব। লাউ পাতা রুই মাছের আমার ভাঁজটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একটা ভাঁজ খুলে গিয়েছে। কাগজে যে ভাঁজ থাকে সেই ভাঁজের মতো আমি ভাঁজের ভিতরে দিয়ে দিচ্ছি। আমি এখন টুথপিক দিয়ে লাউ পাতাটাকে আটকিয়ে দিব। টুথপিক দিয়ে লাউ পাতাটাকে আটকিয়ে দিলে দেখা যাচ্ছে যে খুলবে না, সুতা দিয়ে বাঁধা লাগবে না। টুথপিক দিয়েই সুবিধা হবে, ভালোও হবে। আমি যেহেতু ভাতের ভিতরে করব না, আমি কড়াইতে করব। ভাতের ভিতরে করলে দেখা যাচ্ছে যে ভাতের কালারটা চেঞ্জ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি একটা প্যান নিয়েছি, প্যানের ভিতরে 125 মিলি অর্থাৎ 1 পোয়া পানি দিচ্ছি। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটাকে একটু ফুটানোর জন্য। ফুটানোর পরে আপনার ভাতুরিগুলো পানির ভিতরে দিলে ভালো হবে। এখন আমি পানির ভিতরে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে প্রথমে আপনার 10 মিনিট হাই স্পিডে জাল দিতে হবে। এরপরে একবারে মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে জাল দিতে হবে। এখন আমি একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। ছিটিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার লাউ পাতা ভাতুরিটা অনেকটা প্রায় হয়ে আসছে। আমি একটু উল্টিয়ে দিচ্ছি। একটু উল্টিয়ে দিলে নিচের পাশ অনেক সময় হতে চায় না, উল্টিয়ে দিলে সিদ্ধটা হয়ে যায় ভালো। পাতুরির চারিপাশে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর অবশ্যই পাতুরির মশলা যখন ম্যারিনেট করবেন তখন সরিষার তেল দিয়েই ম্যারিনেট করতে হবে, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। নয় অন্যথা যদি আপনারা অন্য তেল দিয়ে ম্যারিনেট করেন ফ্লেভারটা ভালো আসবে না, খেতেও ভালো লাগবে না। নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। এখন আমি টুথপিক খুলে নিচ্ছি পাতুরির ভিতরের থেকে।
টুথপিকগুলো আমি খুলে নিয়েছি। এখন আমি লাউ পাতাটাকে মাছের থেকে সরিয়ে নিয়েছি। লাউ পাতাটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরটা অনেকটা লোভনীয় হয়েছে এবং অনেকটা কালারফুল হয়েছে। আপনারা যদি এই রেসিপিটা তৈরি করতে চান, আমার রেসিপিটা ফলো করে অবশ্যই তৈরি করবেন, দেখবেন খেতে অনেকটা লোভনীয় হবে। একবার খেলে আপনারা বারবার খাবেন, বারবার তৈরি করে খেতে মন চাইবে। মাছটা বের করে নিয়েছি, আমি শাকটাকে ভালো করে মেখে নিচ্ছি। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে যেটা হবে, আমি যখন ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।